হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে বি প্লাস সাপোজ টু এর ব্যবহার। তো আমরা আগে এটার অর্থ জেনে নিই যে বি প্লাস অর্থাৎ এম ইজ আর অজার এটার ব্যবহার হলো যে কী অর্থে আমরা এটা ইউজ করতে পারি। তো ধরেন আপনার একটা ফ্রেন্ড কোনো একটা কাজের কথা বললো, তো আপনি ধরেন করতে পারছেন কি পারেন নাই, তো আপনি ওরে বললেন যে হ্যাঁ বন্ধু, আমার যাওয়ার কথা কথা মানে যাওয়ার কথা, বলার কথা, খাওয়ার কথা, এরকম যখন আপনি বলবেন তখন হচ্ছে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভি অন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ওকে, এটা প্রেজেন্ট টেন্সের সময়। আর যদি আমরা পাস্ট টেন্সে ইউজ করি তাহলে আমাদের অজ হবে, অজ অথবা ওয়ার। ওকে, তো এইখানে দেখেন আমার কাজটি করার কথা। তো দেখেন আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আই থেকে আমার, হ্যাঁ, তো যেরকম যখন আপনি বলবেন যে আমার কলম আছে বা আমার একটি কলম আছে, তখন কিন্তু আমরা কি বলি যে আই হ্যাভ এ পেন। তো এই আই অর্থ কিন্তু আমার, হ্যাঁ। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কথা ছিল বা কথা, এই যে কথা, তাহলে আমরা এখানে এম প্লাস সাপোজ টু, তারপরে করার কথা। তো এখানে করা অর্থাৎ ডু মানে করা, তারপরে হচ্ছে অবজেক্ট কাজ। তারপরে এইভাবে আমাদের এগুলো করতে হবে। তো এখানে দেখেন কি আছে যে তোমার ইংরেজিতে কথা বলার কথা আছে, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে ইউর সাথে আর হয়, তাহলে আর দিয়েছি, তারপরে আমাদের কি দিতে হবে, সাপোজড, সাপোজড দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে টু, সাপোজ টু, তারপর হচ্ছে ভার্ব কি, এখানে ভার্ব কি, বলার কথা, বলা, বলা হচ্ছে কথা বলা, কথা বলা হচ্ছে ভার্ব, তো কথা বলার এটা দিয়ে দিয়েছি, তারপরে ইংলিশ। ওকে, তারপরে আপনারা এগুলো পড়ে দেবেন সে হচ্ছে কথা বলার কথা নয়। যদি নেগেটিভ হয় তাহলে বি ভার্বের পরে নট দিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে আমাদেরকে এটা করতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি যে এখানে কি আছে যে করার কথা ছিল, করার কথা, এইগুলো যদি থাকে তাহলে আমাদের এ করতে হবে, ঠিক আছে। এবার দেখেন আমার কাজ করার কথা, তো এখানে দেখেন প্রেজেন্ট টেন্সে আছে। আপনারা সবাই আমাদের যে টেন্সের ক্লাস আছে এটা করে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা কোনটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর কোনটা পাস্ট টেন্স। ওকে, দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হচ্ছে এম, সাবজেক্ট ওই রুলস অনুযায়ী, তারপর সাপোজ টু, তারপরে হচ্ছে কি করার কথা, কাজ করার কথা, এখানে কাজ করা হচ্ছে ভার্ব, তো এখানে ভার্বের ভি অন দিয়ে দিয়েছি। তারপরে নেগেটিভ, আমার কথা বলার কথা নয় বা আমার যাওয়ার কথা নয়, তো দেখেন আই এম নট, তার মানে নেগেটিভ যেহেতু সেহেতু নট যুক্ত করে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে ভার্ব, ভার্ব হচ্ছে কি যাওয়ার কথা, ঠিক আছে। তো আমরা নেগেটিভ করলে আমি যদি এটা নেগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্টারোগেটিভ যে আমার কি যাওয়ার কথা নয়, তখন আমরা এই এমটা আগে দিয়ে দিব। ওকে, যেরকম আমরা একটু প্র্যাকটিক্যালি শিখে আসছি যে আমার সম্পাদন করার কথা, হ্যাঁ, তো আমরা একটু আমার সম্পাদন করার কথা, আমার আচ্ছা, এইখানে আমি যদি বলি আমার আমি যদি সাপোজ বলি যে আমার বই সম্প্রদান করার কথা, বই, এখানে দেখেন এখানে অবজেক্টটা হচ্ছে
বই, আর সাবজেক্টটা হচ্ছে আমার, সাবজেক্ট হচ্ছে আমার, আর এখানে ভার্ব হচ্ছে এই সম্বোধন করার। সম্প্রদান করা। তো এইখানে আমাদের এটা যদি আমরা ইংরেজিতে করতে চাই, তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী, আমাদের রুলস অনুযায়ী আমাদের কিভাবে কি করতে হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট ইউজ করব, সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা কি? আই। হ্যাঁ, আই। তারপরে হচ্ছে কি, আইয়ের সাথে বি ভার্ব মেশে এম, তো এম দিয়েছি। তারপরে সাপোজ টু, SUP, সাপোজ টু। তারপরে কি হয়? ভার্ব। এখানে ভার্ব কি? ভার্ব হলো সম্প্রদান করা। তো আমরা সম্প্রদান করার ভার্ব হচ্ছে এডিট, EDIT, এডিট। হ্যাঁ, তো আমরা দিয়ে দিচ্ছি এডিট, EDIT, এডিট। তারপর অবজেক্ট বই, তাহলে বুক। ওকে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমার বই সম্প্রদান করার কথা, তার বই সম্প্রদান করার, তার যদি বলি যে তার বই সম্প্রদান করা, হি ইজ, তখন আর এম হবে না। ওকে, এবার এই বাক্যটাই আপনাদের কিভাবে ভুল হয় না হয়, আমি যদি এখানে এটা না দিই, এখানে যদি ডি না দিই, হ্যাঁ, এখানে যদি ডি না দিই, হ্যাঁ, এই যে এই ডিটা যদি না দিই, এখানে যদি না অ্যাড করি, তাহলে এই বাক্যটা কিন্তু কি ভুল, এই ভুল হবে। ঠিক আছে, তো আমাদের এই ডি দিতে হবে, এটা আমাদের এক। আর এই জায়গাটাই আমি যদি সাপোজ ধরেন যে আমি এটা দিলাম বা এটা দিলাম, তো আমি যদি এটাও দিই তাও কিন্তু ভুল। আমি যদি ইডি যুক্ত করি তাও কিন্তু ভুল। কেন ভুল? কারণ আমাদের রুলসে আছে, দেখেন, বি প্লাস ভি অন। হ্যাঁ, বি প্লাস কি? ভি অন। তো ভি অন কোনগুলো? ভি অন হচ্ছে এইগুলো। তো আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন। আমার সম্প্রদান করার কথা, তাহলে আই অ্যাম সাপোজ টু এডিট। তার সম্বোধন করা, হি ইজ সাপোজ টু এডিট। তাদের সম্বোধন করার কথা, দে আর সাপোজ টু এডিট। হ্যাঁ, এবার আমি যদি এটা প্রশ্ন করি যে তার কি সম্প্রদান করার কথা, তাহলে এখানে আমাদের ইজ এখানে দেব। এখানে যে বি ভার্ব থাকবে সেটা আমরা সামনে নিয়ে আসবো, সাবজেক্টের সামনে। ঠিক আছে, এবার সাপোজ আমি যদি বলি তার কি সম্প্রদান করার কথা নয়, আমি যদি বলি তার কি সম্প্রদান করার কথা নয়, মানে প্রশ্ন করতেছে। যখন আমি যদি বলি আমার কি যাওয়ার কথা নয়, মানে প্রশ্নবোধক, হ্যাঁ, নেগেটিভ প্রশ্নবোধক, তাহলে আমরা এখানে বলি হি ইজ হি নট সাপোজ টু এডিট এ বুক। এবার এইভাবে আপনাদের করতে হবে। ওকে, এইভাবে আপনাদের এই অ্যান্সারগুলো শেষ করতে হবে। আমি যদি বলি আমার তার যাওয়ার কথা নয়, হ্যাঁ, তখন আমরা কি করব? এখানে ইজ নট দিয়ে দেব। কি দিব? ইজ নট। ওকে, এবার আমি যদি বলি আমার যাওয়ার কথা ছিল, ছিল, তাহলে আমরা এখানে কি দিব? অস দিব, যেহেতু পাস্ট টেন্স। আচ্ছা, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ধরে প্র্যাকটিস করবেন যে আমার মুছে দেওয়ার কথা, আমার শিক্ষাদান করার কথা, আমার এই করার কথা, সেই করার কথা। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইংলিশে মুখে মুখে। তারপরে আমি কিছু বাক্য দিচ্ছি, এই বাক্যগুলো আপনারা ফিল আপ করবেন।
যে আমার সম্প্রদান করার কথা ছিল, তাদের সম্প্রদান করার কথা ছিল, আমার শিক্ষাদান করার কথা ছিল, তাদের শিক্ষাদান করার কথা ছিল, রহিমের শিক্ষাদান করার কথা ছিল, তারপরে আমার বহিষ্কার করার কথা ছিল, আমার ফাঁকি দেওয়ার কথা ছিল, আমার গালি দেওয়ার কথা ছিল, খালি থাকার কথা ছিল। এগুলো আপনারা ইংলিশে করে আমাকে দেখাবেন। আচ্ছা, এবার আসে আমাদের নেক্সট কি শিখব। সেটা হলো এইগুলো আমরা কিন্তু শিখছি প্রস্তুত করতে হয় কীভাবে, না করতে হয়। তো তারপরে হচ্ছে হওয়ার কথা। আমি যদি কোনো কিছু হই, ধরেন আমি একজন টিচার হই, হ্যাঁ, আমি যদি বলি আমি একজন টিচার হই, হ্যাঁ, তো আমি কি বলবো? আমি যদি টিচার হই তাহলে কি আমি টিচার, আমি তো সে শিক্ষক, হ্যাঁ। তো আমরা ইংলিশে এটা কী বলতাম? কোনো কিছু হওয়া বোঝাতে কী হয়? এম ইজ আর, তাহলে আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ বালক। তো এখানে হওয়া অর্থে বি ইউজ হয়, হ্যাঁ, বি, কোনো কিছু হওয়া। তো আমি যদি বলি আমার টিচার হওয়ার কথা ছিল, টিচার হওয়ার কথা ছিল, হ্যাঁ। তো এটা যদি হয়, এখানে ভার্ব হচ্ছে কি, এই হওয়াটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা যেটা করবো যে আই, এখানে এটা হচ্ছে ভার্ব। তো এখানে আমরা কি বলবো? আই এম, যেহেতু এটা পাস্ট টেন্সে, তাহলে আমরা যখন এম দিব তখন এটা ভুল, হ্যাঁ, আমরা এম দিলে ভুল, কারণ এটা পাস্ট টেন্স। তো আমি যদি বলি আমার টিচার হওয়ার কথা, তখন কিন্তু আমরা এখানে আই এম দিব। এটা যখন থাকবে যে আমি আমার টিচার, সরি, এখানে আমার হবে আমার, হ্যাঁ। তো আমার টিচার হওয়ার কথা, যখন এটা প্রেজেন্ট টেন্সে থাকবে তখন এম ইজ আর, যখন পাস্ট টেন্সে অজ আর। তো আমি এটা যদি প্রেজেন্ট টেন্সে করি তাহলে কি হবে? আই এম সাপোজ টু বি টিচার, হ্যাঁ, আমার টিচার হওয়ার কথা। বা আমি যদি বলি যে আমার পড়াশুনোয় থাকার কথা, বা আমার ঘুম অবস্থায় থাকার কথা, বা হচ্ছে এরকম। তো এইভাবে আমরা ইংলিশটা করব, ওকে। তো আমি যদি এটা পাস্ট টেন্সে করি তখন এটা অজ হবে, ওকে। তারপরে আমরা দেখে আসি, তারপর কি আছে? আমার কাছে কিছু থাকা, যেরকম আমি যদি বলি আমার কাছে একটা বই আছে, এবার আমি যদি ওইটাকে বলি যে আমার কাছে বই থাকার কথা, বই থাকা মানে কোনো কিছু আছে বোঝাতে, তো আছে বোঝাতে যেহেতু হ্যাভ হয়, তো এখানেও হ্যাভ হবে। যদি আমি বলি তার বই থাকার কথা, তাহলে হি ইজ সাপোজ টু হ্যাভ এ বুক, ঠিক আছে? এইভাবে আপনারা করবেন। ঠিক আছে, তো এখানে আপনাদের ইউনিভার্সিটি প্রশ্ন আছে, এগুলো আপনারা হচ্ছে ফিল আপ করবেন। এগুলো কোনটা হবে, কারণ এখানে এটা আপনারা করবেন। তারপর হচ্ছে পার্ট 1 পার্ট 2। এখানে দেখেন তো কোনটা ভুল আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে বি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভি অন। তো এখানে দেখেন হির সাথে কখনো আর হয় না, ইজ হয়। এখানে একটা ভুল, এখানে হবে ইজ, হি ইজ। সাপোজ টু, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে গন। তো আমরা জানি
সাপোজ টু এর পরে কী হয়, ভি অন হয়। তো এখানে দেখেন ভি অন নাই, ওখানে কিন্তু ভি অন নাই, এখানে ভি থ্রি দেওয়া, তো এখানে গো হবে। ওকে, আর এইখানে দেখেন আমি বলছিলাম যে এখানে যদি সাপোজ টু না থাকে, সাপোজ থাকে তাহলে ভুল, তাহলে এখানে সাপোজড হবে। ঠিক আছে, আর এগুলো আপনারা করবেন। আর আজকের ক্লাসে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই নোট দেবেন। ওকে, আসসালামু আলাইকুম।